আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা এমসিকিউ নিয়ে টেনশনে আছো, আজকের ভিডিওটাতে সম্পূর্ণ প্রমাণ সহকারে দেখাই দিব এবং তোমাদের আর কোথাও এমসিকিউ সম্পর্কে কোনো ভিডিও দেখা লাগবে না, কারণ এই একটা ভিডিওর মাধ্যমে আমি সকল প্রমাণ তুলে ধরবো এবং তোমাদের সকল প্রশ্নের উত্তরে একটি ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো সর্বপ্রথমে শিক্ষার্থী মানে এইচএসসি পরীক্ষার্থীরা টেনশনে আছে যে আমাদের এমসিকিউ শর্ট হয়েছে। এখন অনেক শিক্ষার্থীর 3 নাম্বার পর্যন্ত এমসিকিউতে শর্ট হয়েছে। ধরো তোমাদের 10 নাম্বারে এমসিকিউতে পাস, এখানে অনেক শিক্ষার্থীর 7 নাম্বার হয়েছে, মানে 3 নাম্বার পর্যন্ত যাদের শর্ট হবে তোমরা 100% তোমরা কিন্তু গ্রেস নম্বরটি পাবে, বুঝছো? তাহলে আমি কিভাবে দেখাই দিব, এটা দাঁড়াও, প্রমাণ আছে আমাদের কাছে। দেখো এই যে 2000 কত সালের এটা প্রমাণ, দেখো 1 বছর আগের প্রমাণ। এই দেখো শিক্ষার্থীরা কমেন্ট করেছে কি, দেখো তার হচ্ছে 3 নাম্বার পর্যন্ত দেখো এমসিকিউতে শর্ট হয়েছিল, সে পাস করেছে। তাই তোমাদের যাদের এইভাবে আরও বিভিন্ন কমেন্টের স্ক্রিনশট রেখে দিয়েছিলাম, তো আপাতত এই একটা দুইটা দেখাই দিতেছি, কিন্তু হাজার হাজার বলতে গেলেও না, মানে 300-400 কমেন্ট। তখন তো ইউটিউব চ্যানেলটা ছোটো আসলো, তো তখনই হচ্ছে অনেক শিক্ষার্থী, মানে প্রচুর পরিমাণে শিক্ষার্থী কমেন্ট করেছিল যে তাদের 3 নাম্বার পর্যন্ত শর্ট হয়েছিল এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তারা পাস করেছে, আমাকে ভিডিওতে জানাই দিয়েছিল, মানে ভিডিওর কমেন্টে জানাই দিয়েছিল। আমি সেই স্ক্রিনশটগুলো রেখে দিয়েছিলাম। তো এখন আপাতত 1-2টা আমি দেখাই দিলাম এবং আমার কাছে বর্তমানে আমি নিজেই একটা প্রমাণ দেখাই দিয়েছি, কারণ এটা আমি নিজেই একজন শিক্ষার্থীর বের করেছি। আমাদের এখানে একজন শিক্ষার্থী আছে, তো তার দেখো 3 নাম্বার পর্যন্ত শর্ট হয়েছিল, সে পরীক্ষা দিয়ে এসে এমসিকিউ মিলাইছিল, তার 3 নাম্বার পর্যন্ত শর্ট হয়েছিল। দেখো সে কিন্তু পাস করেছে, তার মার্কশিটটা আমি বের করে দিয়েছি এবং সেই স্ক্রিনশটটা রেখে দিয়েছিলাম। তো এইটা ফোনের গ্যালারিতে আসলে আমি দেখাই দিলাম। তো তোমরা যারা এমসিকিউ নিয়ে টেনশনে আসো, তোমরা অবশ্যই পাস করবে, কারণ 3 নাম্বার পর্যন্ত এমসিকিউতে যাদের শর্ট হবে তারা প্রথম পর্যায়ে পাস করবে এবং যাদের 5 থেকে 6 নাম্বার এভাবে শর্ট হবে তারা কিন্তু পাস করবে না। তো এমসিকিউ এর 3 নাম্বার শর্টের কারণে যারা টেনশন করতেছে তোমরা অবশ্যই পাস করবে। এবং এখানে অনেক শিক্ষার্থী ফেল হয় হচ্ছে এমসিকিউ ওএমআর শিটের ভুলের কারণে। এখানে এমসিকিউ ওএমআর শিট আছে, তোমাদের হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো তোমরা ভুল করে থাকো এবং বিষয় কোড এগুলো লেখো না। এই কারণেই তোমাদের এমসিকিউ মানে পুরো রেজাল্টটা ফেল চলে আসে। আরও একটা বড় কারণ হচ্ছে লিখিত পরীক্ষার, মানে লিখিত পরীক্ষায় তোমাদের ফেল চলে আসে। এটা তোমরা ভাবতে পারো না যে আমার লিখিত পরীক্ষায় ফেল চলে আসছে, তোমরা ভেবে নাও তোমাদের মনে হয় এমসিকিউতে ফেল আসছে, কিন্তু লিখিত পরীক্ষায় ফেলের কারণে অনেক শিক্ষার্থী পুরো রেজাল্টে ফেল করে। তাই তোমরা এমসিকিউ নিয়ে যারা বেশি টেনশন করতেছো, তোমাদের লিখিত পরীক্ষার নম্বরটা মানে খারাপ হবে, তোমরা পরবর্তীতে জানতে পারবে যে তোমাদের মানে লিখিত পরীক্ষার খাতায় কম নাম্বার পাওয়ার কারণে তোমরা ফেল করেছো। তো এমসিকিউ নিয়ে যারা টেনশনে আসো, কোনো টেনশন করবে না। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এখানে তোমাদের এমসিকিউগুলো অনেক সুন্দরভাবে কিন্তু দেখে। এইটা প্রথমে যে যত নম্বর পায় সেটা কিন্তু কম্পিউটারে সেভ করা থাকে এবং পরবর্তীতে যখন লিখিত পরীক্ষার নম্বরটা চলে আসে শিক্ষা বোর্ডে, তখন কিন্তু এই দুইটা রেজাল্ট একত্রিত করে তোমাদের ফাইনাল একটা রেজাল্ট তৈরি করে। তো এই ফাইনাল রেজাল্ট তৈরি করার সময় শিক্ষকেরা কিন্তু এই গ্রেস নম্বরটা দেয়, মানে 3 নাম্বার পর্যন্ত তোমরা 100% গ্রেস নম্বর পাবে। তো অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাই দিবা এবং তোমাদের কী কী সমস্যা আছে এগুলো বলবে, আমি প্রমাণ সহকারে তোমাদের ভিডিওগুলো দিয়ে দিব। এবং তোমাদের কার কতটা এমসিকিউ হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং যে কোনো শিক্ষার্থী যে কোনো ভুল হয়ে থাকলে সেগুলো কমেন্ট করতে পারো, আমি তোমাদের ভিডিও আকারে সেই প্রমাণ সহকারে ভিডিওগুলো বানাই দেবো। তো কালকের ভিডিওতেই মানে আজকে কমেন্ট করা লাগবে তোমাদের। তো কার কার কী কী সমস্যা আছে অবশ্যই কমেন্ট করবে, আমি কালকের ভিডিওতে সকল কমেন্টেরই রিপ্লাই ভিডিও বানাই দেবো। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবে।